জীবনের কিছু কিছু পথ শুধু একটা রাস্তা নয়, ওগুলো যেন স্মৃতির ভেতর দিয়ে হাঁটার মতো। আজ আমি এমন একটা পথেই আছি। কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, তবে এটুকু বলি, এই যাত্রাটা আমার জন্য খুব কাছের, খুব নিজের। জীবনটা এখন খুব ব্যস্ত, নিজের সংসার, নিজের বাড়ি, ডিউটি সব মিলিয়ে দিনগুলো কেমন যেন উড়ে যায়। কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যাদের জন্য সময় আলাদা করে বের করতে হয় না, মন নিজেই সময় বানিয়ে নেয়। আজ আমার সফরের সঙ্গী আমার বর। ও পাশে না থাকলে হয়তো এত সহজ হতো না সব সামলে নেওয়া। একটা মেয়ের জীবন কেমন জানেন? ছোটবেলায় বাবার বাড়ির মেয়ে, তারপর একদিন সে কারো বাড়ির বউ। দায়িত্ব বদলে যায়, কিন্তু মনটা দুই বাড়িতেই থেকে যায়। ডিউটি সামলে নিজের বাড়ির সব কাজ গুছিয়ে তারপর আবার অন্য বাড়ির অন্য কিছু করতে পারার যে আনন্দ, সেটা সত্যিই অন্যরকম। গত কয়েকদিন খুব দৌড়াদৌড়ি গেছে, লিস্ট বানানো, জিনিসপত্র গুছানো। মাঝে মাঝে মনে হচ্ছিল ছোটবেলার সেই বিয়ে বাড়ির দিনগুলো আবার ফিরে এসেছে। তবে একটা কথা বলি, এই আনন্দের মধ্যেও একটা ফাঁকা জায়গা আছে। কিছুদিন আগে আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। বাড়িতে যখনই বিয়ের কথা উঠত, মাই সবার আগে লিস্ট বানাতো। কে কি পরবে, কি দিতে হবে, কার কি দায়িত্ব, সব কিছুতেই মায়ের একটা আলাদা উচ্ছ্বাস ছিল। আজ যখন নিজের হাতে জিনিসপত্র গুছাচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল মা থাকলে হয়তো বলতো, এটা নিয়েছিস, ওটা ঠিক আছে তো। আজকের এই বিশেষ আনন্দে মা নেই, কিন্তু আমি জানি মা কোথাও না কোথাও থেকে দেখছে, হয়তো হাসছে, হয়তো আশীর্বাদ করছে। মা না থাকাটা কখনো পূরণ হয় না, কিন্তু তার শেখানো দায়িত্ববোধ, তার ভালোবাসা, সেগুলোই তো আজ আমাকে শক্ত করে দাঁড় করিয়ে রেখেছে। আজ আমি যেটুকু সামলাতে পারছি, যেভাবে দুই বাড়ি একসাথে ধরে রাখতে পারছি, সবটাই মায়ের কাছ থেকে শেখা। যার কাছে পৌঁছে গেছি আমি, সে আমার খুব কাছের। আজ তার জীবনের একদম নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভাবতেই অবাক লাগছে, যাকে ছোটবেলায় কোলে নিয়েছি, আজ সে নিজের সংসার শুরু করতে চলেছে। হ্যাঁ, আমি চলে এসেছি আমার মেজদির বাড়ি, আমার বোনঝির বিয়ে। তার বিয়ের কিছু জিনিসপত্র, কিছু ভালোবাসা, কিছু দায়িত্ব সব নিয়ে এসেছি। শুধু উপহার নয়, আমার মন ভরা আশীর্বাদও সঙ্গে আছে। বিয়ে বাড়ি মানেই আনন্দ, হইচই, হাসি, কিন্তু এবারের বিয়েতে একটা চেয়ার খালি থাকবে। মায়ের জায়গাটা কেউ নিতে পারবে না। তবুও আমরা জানি তার আশীর্বাদ ছাড়া এই বাড়ির কোনো শুভ কাজ হয় না। আজ আমি যখন এই পথে যাচ্ছি, মনে হচ্ছে মা যেন বলছে, সব ঠিক করে করিস, সবাইকে দেখে রাখিস। আর আমি চেষ্টা করছি ডিউটি সামলে, নিজের সংসার সামলে, আবার মেজদির বাড়ির দায়িত্বটুকুও নিজের মতো করে পালন করতে। কারণ সম্পর্ক মানে শুধু রক্তের টান নয়, সম্পর্ক মানে সময় দেওয়া, পাশে থাকা। জীবন খুব অনিশ্চিত। আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না। তাই যতদিন আছি ততদিন ভালোবাসাটা প্রকাশ করুন। মাকে জড়িয়ে ধরুন, বাবাকে সময় দিন, ভাই বোনদের পাশে থাকুন। কারণ একদিন যখন কেউ থাকবে না, তখন এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের ভরসা দেবে। আজ আমি খুব খুশি, কারণ আনন্দের মাঝেও আমি আমার মাকে অনুভব করছি। আর আমার বোনঝির জন্য মন থেকে প্রার্থনা করছি, তার নতুন জীবন যেন ভালোবাসায়, সম্মানে আর সুখে ভরে ওঠে। আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, আর আমার মায়ের জন্য একটু প্রার্থনা করবেন। তো বন্ধুরা, অনেক আবেগ, অনেক ভালোবাসা নিয়ে আজ আমি এসেছি আমার মেজদির বাড়ি। তোমরা নিশ্চয় সবাই জানো যে আমার মেজদির শরীরটা কিন্তু ভালো থাকে না, তাই খুব টেনশন, খুব চিন্তা নিয়েই আমাকে বারে বারে ফোন করে। বুনি, এই কাজটা জানিস হচ্ছে না, বুনি ওই কাজটা জানিস হচ্ছে না। আর ভরসা দেওয়ার মতো যদি একটা লোক, একটা মানুষ মাথার উপর থাকে, তাহলে দেখবে চিন্তাটা অনেকটাই মিটে যায়।
তাই আমি আমার মেয়েদের কিছু করতে পারি আর না পারি, ভরসাটা কিন্তু আমি বারবার দিয়ে যাচ্ছি। দিদি কিছু চিন্তা করিস না, সব কাজ মিটে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। তাই চেষ্টা করছি ডিউটির ফাঁকে ফাঁকে বাড়ির সব দায়িত্ব সামলে ওর পাশে থাকার, কারণ যার বিয়ে সে আমারও মেয়ে, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব সময়ের বন্ধু। আমি আমার জীবনের সব কিছুই আমার বোনঝিকে শেয়ার করি। আমার বোনঝিও তার জীবনের সব কিছুই ছোট থেকে বড় যে কোনো মুহূর্ত আমার সাথে শেয়ার করে। সেই জন্যই হয়তো কষ্টটা আরও বেশি, আবেগটা আরও বেশি। আমি যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো অনেকের হয়তো মনে হবে যে জ্ঞান দিচ্ছে, আবার অনেকেই ভালোবাসা দেবে। যারা এই সময়ের মধ্য দিয়ে পার হয়েছে তারা জানবে যে আজকে আমার মনের ভিতর কী চলছে, বা আমি যে কথাগুলো শেয়ার করি সেগুলোর জন্য একটা মনে কতটা কষ্ট, কতটা ব্যথা, কতটা যন্ত্রণা থাকলে এই কথাগুলো বেরিয়ে আসে। যাই হোক, আজকে একটা আনন্দের দিন, বিয়েবাড়ি মানেই তো আনন্দ। আজকে একটা আনন্দের দিন, সেই আনন্দের দিনে মন খারাপের কথাগুলো আমি আর বলছি না। চলে এসেছিলাম বিয়ের কিছু কিছু আয়োজন নিয়ে। আজকে ছিল শিবরাত্রির দিন, আমি ডিউটি শেষ করে তারপরে এসেছি দিদির বাড়ি। তাই এখানে শিব মন্দির রয়েছে, তাই প্রণামও করে নিলাম। আর এই শিব মন্দিরে মাথার উপরে কিন্তু ছাদ থাকে না, কারণ এই বাবা মাথার উপর ছাদ নেয় না, সেজন্য ফাঁকাতেই থাকে। এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে। রাতে শিব পুজোর আয়োজন হবে, সবাই আসবে। এখনও সবাই বাবার মাথায় জল ঢালছে। এটাও একটা শিব মন্দির। তো চলো বন্ধুরা, সব কিছু কাজকর্ম মিটিয়ে আমি এবার আমার বাড়ি ফিরছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে।